হাসিনা সরকারের পতনের পর মসজিদের ইমামকে পর্যন্ত পালাতে হয়। আপনার ভয়াবহতাটা বুঝতে পারছেন? ফ্যাসিস্ট সরকারের পরবর্তী সময়তে দেখা যাচ্ছে যে সুস্থ সাংস্কৃতিক বিকাশ ঘটছে, যে যার মতো করে সংস্কৃতি চর্চা করতে পারছে। তাদের উপরে কোনো হিজিমনি নেই, তাদেরকে বাধ্য করা হচ্ছে না যে আমার বাপের প্রোগ্রাম করতে হবে। আপনার বিশ্বাস অনুযায়ী আপনি এবং আপনার সন্তানদেরকে সেই বিশ্বাস অনুযায়ী পরিচালিত করলেই তখনই একটা সুস্থ জাতি এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গঠন হবে। এটিই হচ্ছে মূলত সংস্কৃতির চর্চা। আপনার প্রথমে বলতে চাচ্ছি আমি যে গত পতিত যে সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে 16 বছর বা 15.5 বছর ছিল, সেই সময়টাতে এই দলটা, এই ফ্যাসিস্ট দলটা নট অনলি সাংস্কৃতিক অঙ্গন, প্রত্যেকটা অঙ্গনকেই কুক্ষিগত করে রেখেছিল। আপনারা নিশ্চয় জানেন যে সাংস্কৃতিক যে সুস্থ চর্চা এটা করতে পারতো না, এটাও ছিল একটা দলের হাতে। আমি নামগুলো বলে দিই। আওয়ামী লীগের মদত পেয়ে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের মদত পেয়ে যে সাংস্কৃতিক সংগঠনগুলো তৈরি হয়েছিল সে সময়, মাদার সংগঠন, সেটা হচ্ছে ছিল জোট, ছিল সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক সম্মিলিত জোট ছিল। তারপরে ছিল হচ্ছে আবৃত্তি সমন্বয় মঞ্চ, যেটা আবৃত্তি সমন্বয় পরিষদ। এই যে বিষয়গুলো ছিল, এখানে যে লোকগুলো ছিল তারা সবই ফ্যাসিস্ট সরকারের দালাল ছিল। দেখেন, এখন শিল্পকলাতে তারা নেই, আগের যারা ছিল। আমি শুধু শিল্পকলার কথা বলছি না, আপনি দেখবেন যে সাংস্কৃতিক অঙ্গন শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গন, এমনকি হাসিনা সরকারের পতনের পর মসজিদের ইমামকে পর্যন্ত পালাতে হয়। আপনার ভয়াবহতাটা বুঝতে পারছেন? নিশ্চয় বুঝছেন। তো হাসিনার বা ফ্যাসিস্ট সরকারের পরবর্তী সময়তে দেখা যাচ্ছে যে সুস্থ সাংস্কৃতিক বিকাশ ঘটছে, যে যার মতো করে সংস্কৃতি চর্চা করতে পারছে। তাদের উপরে কোনো হিজিমনি নেই, তাদেরকে বাধ্য করা হচ্ছে না যে আমার বাপের প্রোগ্রাম করতে হবে, তাদেরকে বাধ্য করা হচ্ছে না আমার বাপের উপরেই কবিতা লিখতে হবে। এই বিষয়টা স্বাধীন হয়েছে। প্রতিটি মানুষের জন্য সংস্কৃতি চর্চা কেন গুরুত্বপূর্ণ? সংস্কৃতি বিষয়টা নিয়ে বলতে গেলে প্রথমে আমাদের জানা দরকার সংস্কৃতি কী। এখানে দুটা বিষয়, একটা হলো সংস্কৃতি, একটা হলো সভ্যতা। সভ্যতা কালের বিবর্তনে ধ্বংস হতে পারে, সংস্কৃতির কোনো ধ্বংস নেই। সংস্কৃতি যুগের পর যুগ টিকে থাকে। তাহলে সংস্কৃতি বিষয়টা কি? আমরা যা করি তাই সংস্কৃতি। মোটা দাগে আমি বলতে গেলে আমরা যা করি তাই সংস্কৃতি। এখন আপনি আমার কাছে জানতে চাচ্ছেন সংস্কৃতি কোন অঙ্গনটা। আমরা যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে যে বিষয়টা বুঝি, সিনেমা, নাটক, গান, এই যে বিষয়গুলোকে বুঝি, এটা যদি বলতে চান আপনি, তাহলে একজন মানুষের সুস্থ স্বাভাবিক সামাজিকীকরণের ভিতরে বেড়ে উঠতে গেলে অবশ্যই তাকে সুস্থ সংস্কৃতির ভিতরে, সুস্থ সংস্কৃতির মধ্য দিয়েই যেতে হবে। যদি মানুষ অসুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে লালিত পালিত হয়, তাহলে তার মানসিকতাও ঠিক তেমনই হবে। যেমন এই দেশেই, আমাদের দেশের কথা বাদ দিই, এই শহরের সংস্কৃতি দিকে একটু তাকান। তুলনামূলক নিম্ন আয়ের মানুষেরা যেদিকে থাকে এবং তথাকথিত এলিট শ্রেণী যারা, তারা যে অঞ্চলগুলো থাকে, তাদের শুধু ড্রেস আপের ক্রাইটেরিয়াটা দেখেন আপনি, তারা যে ধরনের পোশাক আশাক পরে সেটার দিকে তাকান, তাহলে আপনি বিস্তর ফারাক দেখতে পাবেন। একটা জায়গায় জিন্স টপ পরে বিন্দাস ঘুরতে পারছে, ওটাই সংস্কৃতি ওনাদের, ওখানে কেউ কিছু বলছেই না। আবার আপনি আমি যে এই শহরে যারা আমরা মিনিস্কার্ট, টপ, জিন্স বা গেঞ্জি পরছি, তারা কি এই দেশেরই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গিয়ে এটা পড়া সম্ভব? সম্ভব না, কিন্তু দৃষ্টিকটু। তার মানে ওই গ্রামের সংস্কৃতির সঙ্গে আপনার এই শহরে এলিট সংস্কৃতি খাপ খাচ্ছে না। এই বিষয়টার সংস্কৃতি। আর যদি বলি সুস্থ মননের জন্য সংস্কৃতি কী, নিঃসন্দেহে আপনাকে অবশ্যই ভালো গান শুনতে হবে, ভালো কবিতা শুনতে হবে, ভালো কবিতা জানতে হবে, পড়তে হবে। ভালো কবিতা মানে কি? কবিতার ভিতরে অসংখ্য স্ল্যাং, অশ্লীল কথা থাকে। এই যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো যেগুলো আমাদের সুরসুরি জাগায়, এগুলিকে আমরা অপসংস্কৃতি বলি। যেগুলি আপনাদের
যে জৈবিক চাহিদাকে আরও বেশি উত্তোলিত করে, আপনাকে অশ্লীল কাজের দিকে ধাবিত করে, এগুলিকে আমরা বলি অপসংস্কৃতি। আর যে সংস্কৃতির মাধ্যমে সুস্থ মানসিকতা তৈরি হয় সেটাই সুন্দর সংস্কৃতি। এই যে সুন্দর বা সুস্থ সংস্কৃতি নিয়ে অসংখ্য গান আছে, অসংখ্য কবিতা আছে, অসংখ্য গল্প আছে, এগুলি আমাদের জানা দরকার। তাহলে একজন মানুষ সুস্থ, স্বাভাবিক, সুন্দর সামাজিকীকরণের মধ্যে বেড়ে উঠতে গেলে অবশ্যই তাকে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়েই বেড়ে উঠতে হবে। এটাই হলো কথা। সুস্থ সমাজ চান, সুস্থ দেশ চান, নির্বিশেষে সুস্থ পৃথিবী চান, আপনি যেখানে বসবাস করছেন এবং আপনি যা বিশ্বাস করেন, আপনার বিশ্বাস অনুযায়ী আপনি এবং আপনার সন্তানদেরকে সেই বিশ্বাস অনুযায়ী পরিচালিত করলেই তখনই একটা সুস্থ জাতি এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গঠন হবে। এটিই হচ্ছে মূলত সংস্কৃতির চর্চা। আপনার বিশ্বাসকে লালন করাই, আমি যদি মোটা দাগে বলি তাহলে আপনার বিশ্বাসকে লালন করাই সংস্কৃতির চর্চা। ধন্যবাদ।